এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি রোস্ট করার জন্য 1.5 কেজি মতো নিয়েছি। আপনারা এর থেকে ছোট মুরগি নিলেই হবে। আর নিচ্ছি এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নেব। আর দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ভালো একটি স্বাদ আসে, এজন্য দিলাম। আর এখানে ব্লেন্ড করব, এর জন্য আমি চীনাবাদাম নিয়েছি। আর নিয়েছি এখানে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি শাহি জিরা, কিশমিশ আর জিরা নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। এখন এর মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 6-7টা মতো কাঁচামরিচ। আর নিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাই নেবেন, নিলে ভালো একটি স্বাদ আসে। আর নিচ্ছি আদা। আর নিব পেঁয়াজ কুচি। আর নিচ্ছি রসুন। আর নিব ধনিয়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলো আগে ভেজে নিব। যেহেতু ব্রয়লার মুরগি তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে একটি স্টিকি ভাব চলে আসে, এজন্য একটু লাল কালার হলেই আমি তুলে নিব। তো আমি এর তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে এবার আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো, ওগুলো দিয়ে এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নেব। আর নিচ্ছি তেজপাতা এবং দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিব। ভালো করে কষাতে হবে, যেহেতু রোস্টের মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে রোস্টগুলা, ভাজা রোস্টগুলা আমি দিয়ে দিব। আর দিচ্ছি ব্লেন্ডারে যে পানি ধুয়ে একটু দিলাম। আর দিচ্ছি দুধ। দুধটা অবশ্যই দিবেন। দিয়ে এবার আমি ঢেকে নিচ্ছি। এইবার আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে টমেটো সস দিব 1 চা চামচ। আর দিব চিনি সামান্য পরিমাণে, আর 3টা কাঁচামরিচ। আর দিব কেওড়া জল 1 চামচ, গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর এখন সবশেষে দেব ঘি। ঘিটা অবশ্যই দিবেন। দিয়ে একটু নেড়ে নিয়ে দেখেন আমার গরম গরম রোস্ট হয়ে গেল। মুরগির রোস্ট কতটা সুন্দর হয়েছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন।